দর্শক, আমি এখন কথা বলছি যাত্রাবাড়ি থানাধীন যাত্রাবাড়ির একেবারে উত্তরে মোমেনবাগ এলাকায় কফিল উদ্দিন রোডে, যে রোডে মূলত আজকে ভোরবেলায় একটি জোড়া খুনের ঘটনা ঘটেছে এবং অত্যন্ত মর্মান্তিক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানে মূলত তাকে হত্যা করা হয়েছে। এবং এটি মূলত একটি চারতলা বাড়ি এবং পাশে যে নির্মাণাধীন ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটটি মূলত এখনও নির্মাণ করা হয়নি। এখানে ধারণা করা হচ্ছে যে এই ফ্ল্যাটের এই নির্মাণাধীন ফ্ল্যাটের যে সড়ক রয়েছে, সড়ক দিয়ে খুনিরা ঢুকে মূলত পরিকল্পিতভাবে এখানে হত্যা করে এই যে সামনের যে গেট রয়েছে, এই গেট দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। পারিবারিকভাবে যেটি বলা হচ্ছে যে দুর্বৃত্তরা মূলত এই যে নির্মাণাধীন ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট দিয়ে মূলত প্রবেশ করে। তারপরে এই গেটের তালা মূলত খোলে। এই খোলার পরে এই বাড়ির যিনি মালিক শফিকুর রহমানকে তাকে ধারালো অস্ত্রের আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে এই যে আপনারা যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে মূলত দুর্বৃত্তরা এই ফ্ল্যাটের উপরে ওঠে। ফ্ল্যাটে ওঠার পর তারপরে তার স্ত্রীকে ঘরের মধ্যে হত্যা করে তারা পালিয়ে যায়। তবে পারিবারিক সূত্র বলছে যে এই ঘর থেকে কোনো মালামাল খোয়া যায়নি, তবে আলমারি ভাঙা পাওয়া গেছে। পাশাপাশি নারী যে ভিকটিম রুবি, ডাকনাম রুবি, অর্থাৎ শফিকুর রহমানের যে স্ত্রীকে যে দুর্বৃত্তরা হত্যা করেছে, সেখানে তার গলায় একটি চেইন এবং লকেট ছিল, সেটি মূলত তারা নেয়নি। এ কারণে ধোঁয়াশা রয়েছে যে এটি কি হত্যাকাণ্ড না পারিবারিক এটি কি হত্যাকাণ্ড না ডাকাতির ঘটনা। তবে তদন্তকারী কর্মকর্তারা এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। এবং এই হত্যার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন এবং এই বিষয়টি চাঞ্চল্যকর বিষয়টি সব দিকে ছড়িয়ে পড়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে কফিল উদ্দিন রোড এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফ্ল্যাট নির্মাণাধীন যে ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটে মূলত এই ফ্ল্যাটের পাশেই মূলত সেই চারতলা বাড়ি এবং পাশে যে একটি টিন শেডের বাড়ি রয়েছে। এবং এই কফিল উদ্দিন ভূঁইয়া রোডের যে সোজা যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রোডের মাথায় মূলত যে বামপাস রয়েছে, সেই বামপাস মূলত একটি দোতলা বাড়ি এবং এর মধ্যেখানে ফাঁকা রয়েছে। এর ফলে এই এলাকাটির এক পাশে রোড থাকলেও যে বাম পাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মূলত একটু ফাঁকা এলাকা থাকার কারণে এই দুর্বৃত্তরা এই নির্জন এলাকাটিকে বেছে নিয়েছে। তো দর্শক, এই খুনের পরে এই এলাকায় একটি চাঞ্চল্যকর বিষয়টি তোলপাড় হয়। এই বিষয়টি মানুষের মধ্যে নাড়া দিয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংস্থা এখানে এসে এই বিষয়টি তারা তদন্ত করছেন বলে জানা গেছে। তো দর্শক, খবরের কাগজের সঙ্গে থাকুন, আপডেট পেতে থাকুন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।